আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন নিশ্চয়ই আপনারা অনেক বেশি ভালো আছেন। তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে আমি চলে এলাম। স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন আজকের রান্নাটি কি হতে চলেছে, আমার আজকের রেসিপিটি। তো বন্ধুরা, আমার আজকে রেসিপি হচ্ছে লেয়ার চিকেন দিয়ে আলু রান্না করব, মানে আলু দিয়ে লেয়ার চিকেনের পাতলা ঝোল। কথা না বাড়িয়ে মূল কাজে এবং রান্নায় চলে যাব। তো এখানে দেখুন, বেশ বড় সাইজের 3টা লেয়ার মুরগি আমি বাজার থেকে এনেছি। একদম ড্রেসিং করে একদম ক্লিন করে নিয়ে এসেছি। এখন শুধু এগুলাকে কাটতে হবে। একটা অনেক বড় সাইজের আর 2টা একটু ছোট। আর এই লেয়ার চিকেন কিন্তু আলু দিয়ে রান্না করে খেতে কিন্তু খুবই মজা হয়। তো চলুন দেখি, এখন আমি মুরগিগুলোকে কেটে নেব এক এক করে। আগে মুরগির থেকে চামড়াটা আমি আলাদা করে নিয়েছি। তো এখন মুরগিগুলো আস্তে আস্তে করে কাটতেছি আর আপনাদের সাথে গল্প করতেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যে যেখানে কাছে কিংবা দূরে, দেশ কিংবা বিদেশ থেকে দেখে থাকছেন, প্লিজ আমার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আপনাদের কাছে। আর যদি দেখতে দেখতে কোনো না কোনো জায়গায় যদি ভালো লেগে যায়, তাহলে প্লিজ ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন। আমার নতুন কোনো বন্ধু হয়ে থাকলে তাহলে আমার কমিউনিটিতে একটা লেটার রেখে যাবেন। তো দেখুন, কথা বলতে বলতে কিন্তু মুরগিগুলো আমি কেটে নিচ্ছি। আর এদিক দিয়ে আমার বোন আমাকে মুরগি কাটার ভিডিও করে দিচ্ছে। তো আমি কিন্তু ঠিকঠাক করে মুরগি কাটতে পারি না, তাও আমি অনেক চেষ্টা করতেছি। আর এগুলো অনেক শক্ত, অনেক হার্ড থাকে, তো কাটতে একটু সময় লাগে, কষ্ট লাগে, এই আর কি। আপনারা আবার কিছু মনে করবেন না, আমি যেরকম করে পারতেছি সেরকম করে কাটতেছি। আসলে এই লেয়ার মুরগিটা যদি আলু দিয়েও ঝোল করে রান্না করা হয় খুবই মজা হয় খেতে। আর এমনিতেও যদি ঝোল করে রান্না করা হয় তারপরেও মজা হয়। তো বন্ধুরা, আমি সবগুলো মুরগি কেটে নিয়েছি, ফ্রিজে অর্ধেক রেখে দিয়েছি। আর একটা বড় সাইজের মুরগি এখানে নিয়ে নিয়েছি রান্না করার জন্য। তো দেখুন, কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই দিক দিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। আজকের পুরো রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। এখানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম, চুলাটাও অন করে দিলাম। তো এখন আগে আলু ভেজে নেব। আগে থেকে কেটে রাখা আলু আমি তেলের মাঝে দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে আলুগুলো আমি ভেজে নেব। আলু ভাজার সময় যদি একটু লবণ আর হলুদের গুঁড়া দেওয়া হয়, এতে করে আলুর টেস্ট এবং কালার দুটোটাই ভালো আসে। তো এখন আমি কি করব, এখানে অ্যাড করে দেব সামান্য পরিমাণে লবণ আর তারপর হচ্ছে হলুদের গুঁড়া। বন্ধুরা, ইদানিং আমি লক্ষ্য করছি যে আমার ইউটিউবের সকল বন্ধুরা কেমন জানি একটা অন্যমনস্ক হয়ে গেছে। আমার ভিডিওতে এসে কমেন্ট করতে এবং লাইক দিতে ভুলে যায়। তো এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদের গুঁড়া দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব। তো আমার আলু ভাজা শেষ, আলুগুলো তুলে নিলাম। এখন যে তেলে আলু ভেজেছিলাম সেই তেলের মাঝে কয়েক গোটা মেথি দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা স্মেল আসবে। আর মেথি তো আমাদের শরীরের পক্ষে খুবই উপকার, আপনারা অবশ্যই সবাই জানেন। তো বন্ধুরা, এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে আমি একটু লালচে করে ভেজে নেব।
আর বন্ধুরা, আপনারা যারাই আমার ভিডিওটা দেখবেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন। আমিও কিন্তু আপনাদের ভিডিও প্রথমে লাইক দিয়ে দেখা শুরু করি। তো বন্ধুরা, আমার পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন 2 টেবিল চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে আদা রসুনগুলোকে একটু ভেজে নেব। কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই আমি অন্য মশলা অ্যাড করব। আর আদা রসুনটাকে যদি একটু ভালো করে ভেজে নিতে পারি তাহলে কিন্তু একটা আদা রসুনের স্মেল আছে কাঁচা, সেটা চলে যাবে। তো এখন যেই বাটিতে আদা রসুন ছিল সেই বাটিটাতে একটু পানি নিয়ে আমি দিয়ে দিলাম আদা রসুনের মাঝে। দিয়ে এখন দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তারপর এখানে অ্যাড করব 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, যে যেরকম ঝাল খেতে চান। তো এখানে আমি টোটাল 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচ অ্যাড করে দিলাম। তো স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। লবণটাও আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। তো এখন সবগুলো মশলাকে একত্রে করে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে 3-4 মিনিট কষিয়ে নেব। তারপর আরও অন্য মশলা অ্যাড করে দেব। অনেক দিন ধরে কিন্তু আমি আমার কোনো ভিডিওতে ভয়েস দেই না, ভালো লাগে না, সেজন্য ভয়েসটা দিতে চাই না। তো এই তো বন্ধুরা দেখুন, এখন মশলাটা কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম কেটে রাখা ধুয়ে রাখা চিকেনের পিসগুলো একটু বড় সাইজের করেছি। আপনারা চাইলে ছোট করেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নাই। এখন মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে চিকেনটাকে আমি কষিয়ে নেব প্রায় 10 মিনিটের মতন। চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখে। আমি কিন্তু অনেক দিন যাবৎ ধরে অনেক অসুস্থ, সেজন্য কোনো ভিডিও আপলোড দিতে পারি না, কারো ভিডিও ঠিকমতো দেখতেও পারি না, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এখন ইনশাল্লাহ আপনাদের ভিডিও আমি দেখব নিয়মিত, আপনারাও আমার ভিডিও দেখবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। তাই তো বন্ধুরা, আমার চিকেনটা কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়া 1.5 টেবিল চামচ পরিমাণ। এখন কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। আপনারা চিকেন রান্না করলে প্রথমে এভাবে চিকেনগুলোকে কষিয়ে নেবেন আদা রসুন হলুদ মরিচ লবণ দিয়ে। 10 মিনিট কষানোর পর গরম মশলাটা অ্যাড করবেন, এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার পাবেন। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখুন চিকেন থেকে কিন্তু অনেক পরিমাণে ঝোলের পানি উঠেছে। তো এখন একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো, উল্টে পাল্টে দেবো নেড়ে চেড়ে। এভাবে করে কিন্তু প্রায় 1 ঘন্টা আমি চিকেনটাকে কষিয়ে নেব, কারণ এটা অনেক হার্ড, চিকেনটা সিদ্ধ হতে সময় লাগে। তো একটু পরপর নেড়ে চেড়ে দিয়ে এভাবে করে 1 ঘন্টা আমি কষিয়ে নেব। তারপর আলু অ্যাড করে দেব তার সাথে। তো ফিরে আসলাম 1 ঘন্টা পর। এখন ঝোলের পানিটাও অ্যাড করে দিলাম। দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তারপর আমি আলু অ্যাড করে দেব। তো এই তো বন্ধুরা, আলু অ্যাড করে দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিলাম। তো এই তো দেখুন সুস্বাদু রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেল। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।
কারণ আপনাদের কমেন্ট করতে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায়। তো বন্ধুরা, এভাবে কিন্তু বাসায় ট্রাই করবেন, আপনারা অবশ্যই ট্রাই করবেন, খুবই মজা হয় এই রান্নাটি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।